হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সেট আজকে ক্লাসে আমি আলোচনা করব। তো তোমরা এই প্রশ্নপত্র সেটটি প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো, একের দাগের সঠিক উত্তরে মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট বড়? সঠিক উত্তর হবে ছোট। পরের প্রশ্ন অর্থাৎ খ, একদিনে ঘড়িতে 12টা বাজে একবার দুবার? সঠিক উত্তর হবে দুবার। পরের প্রশ্ন গ, 6 সপ্তাহ সমান 24 দিন 42 দিন? 6 সপ্তাহ মানে 42 দিন, তাহলে সঠিক উত্তর হবে 42 দিন। পরের প্রশ্ন ঘ, 3টি সংখ্যার যোগফল ও গুণফল সমান হলে সংখ্যা 3টি হবে 1 2 3 2 1 2? সঠিক উত্তর হবে 1 2 3। পরের প্রশ্ন উঙা, সরলের প্রথম বন্ধনী না থাকলে গুণ যোগ বা বিয়োগের কাজ সর্বদা আগে হবে? সঠিক উত্তর হবে গুণ। চলো দুয়ের দাগেরগুলো দেখে নেওয়া যাক। দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, 12টা বাজতে 20 মিনিট বাকি মানে 11টা বেজে ড্যাশ মিনিট? সঠিক উত্তর হবে 40 মিনিট। পরের প্রশ্ন, 1 অধিবর্ষ সমান ড্যাশ দিন? সঠিক উত্তর হবে 366 দিন। পরের প্রশ্ন গ, 2024 সালের 1 ডিসেম্বর রবিবার হলে 2025 সালের 1 ডিসেম্বর ড্যাশ বার হবে? সঠিক উত্তর হবে সোমবার। পরের প্রশ্ন ঘ, সরল প্রক্রিয়ার শেষ ধাপ হলো ড্যাশ? সঠিক উত্তর হবে ফলাফল নির্ণয় করা। উঙা, 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি হবে ড্যাশ? সঠিক উত্তর হবে 25। চলো তিনের দাগের বলা হয়েছে সঠিক উত্তরের পাশে সত্য ও ভুল উত্তরের পাশে মিথ্যা কথাটি লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন ক, 6টা বেজে 45 মিনিট সময়কে 6:45 বলে? বাক্যটি সত্য। পরের প্রশ্ন খ, ফেব্রুয়ারি মাস ছাড়া বছরে আর সব মাসে দিন সংখ্যা একই থাকে? বাক্যটি মিথ্যা। গ, গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয়? বাক্যটি সত্য। পরের প্রশ্ন ঘ, একদিনে হয় 12 ঘন্টা? বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন উঙা, 2012 সালে ফেব্রুয়ারি মাস বুধবার দিয়ে শুরু হয়, তাই 2012 সালে মার্চ মাস বুধবার দিয়ে শুরু হবে? বাক্যটি মিথ্যা। চলো পরের পাতায় প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে রয়েছে 4 দাগে সরল করো। এখানে তোমাদের নম্বর রয়েছে 2.5 নম্বর। 96 গুণ 2 বিয়োগ 22 সমান জিজ্ঞাসা চিহ্ন। 96 সাথে 2 গুণ করলে সঠিক উত্তর হবে 192 এবং এই 192 থেকে 22 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 170। তো লিখে দেবো যে অতএব নির্ণীয় সরল ফল 170। 5 দাগে বিয়োগ করো। এখানেও তোমাদের নম্বর রয়েছে 2.5 নম্বর। তো দেখে নাও, 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড বিয়োগ 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড। তো 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড বাদ দেওয়া যাবে না, তাহলে আমাকে কি করতে হবে? মিনিটের কাছ থেকে ধার নিতে হবে। তাহলে 50 মিনিট থেকে যদি আমি 1 মিনিট ধার নেওয়া হয় তাহলে কত সেকেন্ড হবে? 60 সেকেন্ড। তাহলে ছিল 40 সেকেন্ড, নিলাম 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। তাহলে এখানে 60 আর 40 যোগ করলে হবে কত বলো তো? 100 সেকেন্ড। তাহলে এই 100 সেকেন্ড থেকে 50 সেকেন্ড বাদ দিলে এখানে দাঁড়াবে 50 সেকেন্ড। তাহলে 50 মিনিট থেকে তো 1 মিনিট ধার দিয়ে দিলাম, তাহলে থাকবে কত মিনিট? 49 মিনিট। ওই 49 থেকে তো আর 55 বাদ দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে না, এই 3 ঘন্টা থেকে 1 ঘন্টাকে ধার নিতে হবে। তাহলে 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে ছিল 49, তার সাথে 60 যোগ করো, তাহলে কত হবে? 109। তাহলে ওই 109 থেকে 55 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 54 মিনিট। বোঝাতে পেরেছি? আর 3 ঘন্টা থেকে চলে যাচ্ছে 1 ঘন্টা, তাহলে থাকে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ দিলে হবে 1 ঘন্টা। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে 1 ঘন্টা 50 সেকেন্ড। ওকে, চলো
6 দাগে বাম দিকের সাথে ডান দিক মেলাও 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখে নাও দুদিন। তাহলে দুদিন মানে কি হবে? না আমরা জানি দুদিন মানে হচ্ছে 24 ঘন্টা যদি একদিন হয় তাহলে দুদিন মানে কত দিন? 48 ঘন্টা। চলো পরের প্রশ্ন খ 4:45 মানে 4:45। পরের প্রশ্ন গ 8 + 2 যোগ করলে হবে 10, 10 গুণ 4 তাহলে 10-এর সাথে 4 গুণ করলে হবে 40, তার মানে সঠিক উত্তর হবে 40। ঘ ডিসেম্বর, সঠিক উত্তর হবে 31। আধ ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট। ওকে, চলো 7 দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন লিপ ইয়ার কাকে বলে? যে বছরে 366 দিন থাকে এবং ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় তাকে লিপ ইয়ার বলে। পরের প্রশ্ন খ ইংরেজি ক্যালেন্ডারে 30 দিনের মাসের সংখ্যা কয়টি বা কি কি? তো জানো 4টি। পরের প্রশ্ন গ প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত? তাহলে প্রথম 5টি বিজোড় সংখ্যা মানে কি 1, 3, 5, 7, 9 যোগ করলে হবে 25। আর 25 সংখ্যাটি গড় করে দাও, তাহলে 25 ভাগ 5 সমান 5। তাহলে প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় হলো 5। পরের প্রশ্ন ঘ একদিনে মিনিটের কাঁটা কতবার সম্পূর্ণ করে? সঠিক উত্তর হবে 24 বার। সঠিক উত্তর হবে 24 বার। সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে কোন দিক থেকে পরপর ভাগ করতে হবে? তো দেখো সরল বন্ধনী না থাকলে অর্থাৎ সরলের বন্ধনী না থাকে তাহলে একাধিক ভাগের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে পরপর ভাগ করতে হবে। চলো পরের পাতায় প্রশ্নগুলো দেখে নিই। পরের পাতায় 8 দাগে বলা হয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করো। 5 গুণ 4 সমান 20। প্রথম প্রশ্ন তোমার শরীর খারাপ শুনে তোমার মামা তোমাকে দেখতে এসেছিলেন। তিনি 6:55 এলেন এবং 7:10 চলে গেলেন। তিনি কতক্ষণ তোমাদের বাড়িতে ছিলেন? তাহলে 7:10 থেকে 6:55 আমাকে বাদ দিতে হবে। তো দেখে নাও আমি অঙ্কটা করে দিয়েছি, তো দেখে নাও তোমরা অঙ্কটা ভালো করে। দেখো 7:10 আর 6:55 বাদ দিতে হবে, তাহলে 10 মিনিট থেকে তো আর 55 বাদ দেওয়া যাবে না, তাহলে 7টা থেকে অর্থাৎ 7 ঘন্টা থেকে আমাকে 1 ঘন্টা ধার নিতে হবে, তাহলে 60 মিনিট ধার নিতে হবে। তাহলে ওই 60-এর সাথে 10 যোগ করলে হবে 70 মিনিট, 70 থেকে 55 বাদ দিলে হবে 15, 7টা থেকে 1টা চলে গেল অর্থাৎ 1 ঘন্টা চলে গেল, তাহলে থাকে 6 মিনিট গেলে 0। তাহলে উত্তর লিখব যে তিনি 15 মিনিট আমাদের বাড়িতে ছিলেন। চলো পরের প্রশ্ন দেখে নাও। খ বিমলের বাবা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন এবং দিল্লিতে ছিলেন 2 মাস 14 দিন। তিনি কোথায় কতদিন বেশি ছিলেন? তাহলে অঙ্কটা বিয়োগ হবে। 3 মাস 13 দিন থেকে 2 মাস 14 দিন বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 29 দিন। তাহলে লিখে দেবো যে তিনি আসামে 29 দিন বেশি ছিলেন। পরের প্রশ্ন গ টেবিলে 3টি প্লেট আছে। প্রথম প্লেটে 4টি রসগোল্লা, দ্বিতীয় প্লেটে 6টি রসগোল্লা ও তৃতীয় প্লেট খালি আছে। তাহলে তৃতীয় প্লেটে কটি রসগোল্লা লাগলে রসগোল্লার গড় 4 হবে? তো দেখে নাও রসগোল্লার গড় যদি 4 হয় তাহলে 3টি প্লেটে মোট রসগোল্লা কত হবে? 4 গুণ 3 সমান 12টি। তাহলে তৃতীয় প্লেটে রসগোল্লার সংখ্যা কত হবে? না 12 বিয়োগ 4 যোগ 6। তাহলে 12 থেকে 10 বাদ দিলে 4 আর 6 যোগ করলে হবে 10, তাহলে 12 থেকে 10 বাদ দিলে হবে 2টি। তাহলে লিখে দেবো যে তৃতীয় প্লেটে কটি রসগোল্লা থাকবে? 2টি। পরের প্রশ্ন 24 জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে। নদীর ঘাটে 2টি নৌকা বাঁধা আছে, কিন্তু 6 জন বাসে চলে গেল। বাকিরা সমান 2 ভাগে 2টি নৌকায় উঠল। প্রতি নৌকায় কতজন করে উঠবে? গণিতের ভাষায় সমাধান করো। দেখে নাও প্রথমে ওই যে 24 জন থেকে 6 জন চলে গেল, তাহলে বিয়োগ হবে, তাহলে 24 বিয়োগ 6 এবং 2টি নৌকা রয়েছে তাই সমান কতজন করে উঠবে এটাই প্রশ্ন। তাহলে ভাগ 2 করবো, তাহলে 24 থেকে 6 বাদ দিলে হবে 18, 18 ভাগ 2 সমান 9। তাহলে অতএব লিখবো যে প্রতি নৌকায় 9 জন করে উঠবে। তো এটি ছিল ক্লাস 3 শ্রেণী 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে গণিতের প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো আশা করি, এবং এই প্রশ্নপত্র সেটটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।